আপাতত আকাশ পরিষ্কার বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে। মার্চেই বইতে পারে লু। কয়েকদিন আগেই আশঙ্কার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, আর সেই আশঙ্কার কথা সত্যি করেই আপনার ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর আগামী 24 ঘন্টায় কিন্তু তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, তবে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আরব সাগর বঙ্গোপসাগরে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে কিন্তু আপনার উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, যার প্রভাবে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের বেশ কয়েকটি জেলাতে। এছাড়া অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাপমাত্রার বৃদ্ধি নিয়ে কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান, ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কেবলমাত্র দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশ, যেমন আপনার রয়েছে এদিকে আপনার রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পূর্ব মিদনাপুর, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, যদিও এই মেঘ থেকে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও আকাশ পরিষ্কার থাকছে। আর সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে, উড়িষ্যার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি, তাপমাত্রার দিকে লক্ষ্য করি আর সেই সঙ্গে ঘূর্ণাবর্তের অবস্থান নিয়ে আলোচনা করব। তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি আপাতত আকাশ পরিষ্কার থাকছে। মেঘলা আকাশ যেটা বলছে আগামীকাল সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলির আকাশ, বিশেষ করে সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবন, বরিশাল আর আমাদের এদিকে কলকাতা, খড়গপুরের কিছু অংশ, পূর্ব মিদনাপুরের কিছু অংশ, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার 4 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর বুধবার 5 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, শুক্রবারের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে সোমবার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 11টা-12টা নাগাদ কিন্তু মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে বৃষ্টি 2টোর দিকেও কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 8টা-9টা নাগাদও একই পরিস্থিতি। মঙ্গলবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপনার বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে। বুধবার 5 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। আর বৃহস্পতিবার 6 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা, বাকি কোথাও বৃষ্টি নেই। শুক্রবারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তো অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামী 4 থেকে 5 দিন কিন্তু আকাশ শুষ্ক থাকবে, মানে পরিবেশটা শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যেটা কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার যেটা তাপমাত্রা থাকছে আপনার আগামীকাল আজ থাকছে 34 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 23। মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 33-22, বুধবারের ক্ষেত্রে 22-33, বৃহস্পতিবারের ক্ষেত্রে 20 আপনার 26, অর্থাৎ বৃহস্পতিবারে কিছুটা তাপমাত্রা নামবে, শুক্রবারের ক্ষেত্রে আরও কিছুটা নামবে, 17 আপনার হচ্ছে 30, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে